আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বাসার জন্য ডিম বিরিয়ানি রান্না করব। ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। বিরিয়ানি রান্নার জন্য নিয়েছি কাঠবাদাম, জয়ত্রী, এক টুকরো জয়ফল আর গোলমরিচ। এগুলো শিলপাটায় মিহি করে বেটে নেব। একটি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এখন কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো কিন্তু বেরেস্তা করে নেব। প্রথমে পেঁয়াজে বেরেস্তা করে নিলে কিন্তু রান্নাটা করতে সুবিধা হয়। পেঁয়াজের বেরেস্তাগুলো আমার করা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে কিন্তু উঠিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নিয়ে ওই তেলে কিন্তু আমি ডিম দিয়ে দেব। ডিমগুলো সেদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়ে কিন্তু 1 চিমটি হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। এগুলো কিন্তু এখন ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটি হাঁড়িতে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দেব। এটা কয়েক সেকেন্ডের মতো ভাজবো। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, এগুলো দিয়ে দেব। এগুলো একটু সফট করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন যে বিরিয়ানির মশলা বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন আর জিরা বাটা আর 1 চা চামচ আদা বাটা। ডিম বিরিয়ানিতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন নাই। এগুলো একটু হালকা করে ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন টক দই করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন দিয়ে দিব ডিমের জন্য কিন্তু লবণ। এরপর দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মরিচটা ব্যবহার করবেন। এরপর 3 চা চামচের মতো কিন্তু টমেটো সস দিয়ে দেব। এখন হাফ চা চামচের কম কিন্তু আমি সয়া সস দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখন অল্প একটু পানি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। টেস্টের জন্য 1 চা চামচ চিনি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর কিন্তু 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। ডিমগুলো কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। 500 গ্রাম পোলাওয়ের চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট। তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পোলাও চালগুলো এখন দিয়ে দেব। চালটা আগে থেকে ভিজিয়ে রেখে বিরিয়ানি রান্না করলে কিন্তু বিরিয়ানি একদম ঝরঝরে হয়। এখন অল্প কিছু মটরশুঁটি দিয়ে দেব। আমার কাছে ভালো লাগে তাই দিচ্ছি। আপনাদের কাছে ভালো না লাগলে কিন্তু এটা বাদ দিতে পারেন। এখন মশলার সাথে কিন্তু চালটা 5 মিনিটের মতো ভেজে নেব। চালটা যত ভালো করে ভেজে নেওয়া যাবে বিরিয়ানি কিন্তু ততই ঝরঝরে হবে। চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন ফুটন্ত গরম পানি নিয়েছি, এই পানিটা দিয়ে দেব। পানির পরিমাণটা হলো 2 কাপ চাউলের জন্য কিন্তু আপনি 2.5 কাপ পানি ব্যবহার করবেন। যদি নতুন চাল হয়, আর পুরান চাল হলে কিন্তু 3 কাপ পানি দিতে হবে। ডিম কষানোর সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম। এখন চালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন চুলার আঁচ বাড়িয়ে রেখে কিন্তু পানিটা ভালো করে শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে কিন্তু একটু ভেজা ভেজা আছে। এই অবস্থায় কিন্তু 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে করে দেব। এখন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এখন কষিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। এখন উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, আমার কাছে ভালো লাগে তাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এখন সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু বিরিয়ানি রেডি। চাউল কিন্তু একদম ফুটে গেছে। বিরিয়ানি চুলা থেকে নামিয়ে এনে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে পারেন। বিরিয়ানি কিন্তু আমি একদম পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করেন। আল্লাহ হাফেজ।